মুখটা আরেকরকম। দেখেছেন কখনো? আমি আজকে আমার ভাই বলছে দেখো এই দু রকম কালার মেয়ে একটা, আমি হঠাৎ করে ঘুরে দেখলাম পা কালো কিন্তু মুখ ফর্সা। এত ফর্সা আপনারা ভাবতে পারবেন না, জন্ম নেওয়ার সময় অত ফর্সা দেখা যায় না। আবার আমরা দেখে এসেছি আগেকার জামানার মেয়েরা তারাও ঠোঁটেতে লিপস্টিক দিত, তারা ঠোঁটে দিত। এখন মেয়েরা কোথায় আবার লিপস্টিক লাগায় জানেন? লিপস্টিক না ওইসব কি বলে, ওই চোখের পাতাতেও টেনে দেয়। মনে মনে করে বিশাল লাগছে, কিন্তু দেখার পরে 5টা মানুষ ভালো বললে 6জন মানুষ অন্য কিছু বলে ডাকে। হ্যাঁ, এই পর্দা কতটা ইম্পর্টেন্ট জিনিস, পর্দা সম্পর্কে একটি গজল কবি অতি মূল্যবান কথাই লিখছে, শুনুন। পর্দা করো ওহ বুজান, আখিরাতে পাবে নাম। পর্দা করো ওহ বুজান, আখিরাতে পাবে নাম। পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান। পর্দা করো ও বুজান, আখিরাতে পাবে নাম। এ পর্দা তোমার জান্নাতে যাওয়ার সঠিক সহজ সমাধান। এ পর্দা তোমার জান্নাতে যাওয়ার সঠিক সহজ সমাধান। বলো কেমন ছিল মা ফাতেমা, একবার ভেবে দেখো না। স্বামী সন্তান ছাড়া কোনো দিন দেখেনি কে হো রূপখানা, ও গো দেখেনি কে হো রূপখানা। তাই তো জান্নাত রানী পেয়েছে সম্মান। পর্দা করো ও বুজান, আখিরাতে পাবে না। এই দুনিয়ার মধ্যে আমরা মানুষ মনে করে থাকি পর্দা করে কি হবে। আমরা এই দুনিয়ার মধ্যে যদি বাহাদুরি দেখিয়ে চলাফেরা করি, তাহলে বড় বড় সেলিব্রিটিরা তারা যেমন ভাইরাল হয়ে গিয়েছে, আমার ঘরের মা বোনেরা তারা ফেসবুক, টিকটক এবং বিভিন্ন অ্যাপসে তারা লিপ্ত হয়ে যায়। আর বেপর্দা আস্তে আস্তে লিপ্ত হতে হতে বাপ মায়ের শাসন না পাওয়ায় তারা একদিন বেয়াদব কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা মোবাইলের মধ্যে কি কি করে থাকে। কিন্তু এই দুনিয়ার মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা যাওয়ার সময় স্বামীর কাছে আবদার করছে, আমি যখন এই দুনিয়ার মধ্যে দিয়ে চলে যাব আমার একটা ছোট্ট আবদার আপনি পূরণ করবেন। সেটি কি আবদার? কবি অতি মূল্যবান কথাই লিখছে, শুনুন। মরণের কালে মা বাবা স্বামীকে বলে ফাতেমা করুন সুরে, যখন তুলবে খাটিয়ায় ঢেকে দিল পর্দায়, দেখে না যেন কেহ মোরে। মরণের কালে স্বামীকে বলে ফাতেমা করুন সুরে, যখন তুলবে খাটিয়ায় ঢেকে দিল পর্দায়, দেখে না যেন কেহ মোরে। মোরে আধার গহিনে দাফন করো, মোরে আধার গহিনে দাফন করো আমার এই আরমান। পর্দা করো ও বুজান, আখিরাতে পাবে নাম। পর্দা তোমার ভূষণ, পর্দা ঈমান। পর্দা করো ও বুজান, আখিরাতে পাবে নাম। বর্তমান যুগকে নিয়ে, এই যুগের মা বোনদেরকে নিয়ে কবি অতি মূল্যবান কথাই লিখছে, শুনুন। ফেরাউনের বিবি মা আছিয়া যদি পর্দা করে ঈমান বাঁচায়, তবে যুগের নারী ছেড়ে ঘর বাড়ি কেন বেপর্দায় ঘুরে বেড়ায়। ফেরাউনের বিবি মা আছিয়া যদি পর্দা করে ঈমান বাঁচায়, তবে যুগের নারী ছেড়ে ঘর বাড়ি কেন বেপর্দায় ঘুরে বেড়ায়। ওরে মা আয়েশা খোদার কাছে গো, মা আয়েশা খোদার কাছে পর্দায় পেল সালাম। পর্দা করো বুজান,
আখিরাতে পাবে না পর্দা তোমার ভূষণ পর্দাকে ঈমান পর্দা করো বুজান আখিরাতে পাবে না। আজকে আমরা যদি যারা সন্তান জন্মগ্রহণ করেছি আজকে রাস্তাঘাটে ছেড়ে দিই, যদি বাড়িতে গাইড দেওয়া হয় তাহলে সন্তান কখনো এমন রূপ নিতে পারে না। আমাদের ওইখানে কলেজ আছে আর কলেজের পাশে একটা পার্ক রয়েছে, আমার ফারুক ভাই যায় মাঝে মধ্যে জানে, আমার রেজিনা বোনও তারা ভিডিও করতে গেছিল, বাড়ি থেকে বলে যাচ্ছে মা আমি কলেজে যাচ্ছি, একদম কলেজের পাশেই পার্ক। আর গিয়ে আমরা একবার দুপুরবেলা ঢুকেছি তো কলেজে এমন অবস্থা হয়ে থাকে। এই যুগের নারীদের তাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে শেষ কথায় কবি লিখছে শোনো এ যুগের মা ও বোন তোমাদের মন শয়তান করেছে হরণ করো মা ফাতেমার শরণ শপথ নাও এখন পর্দায় চলিব সারা জীবন। শোনো এ যুগের মা ও বোন তোমাদের মন শয়তান করেছে হরণ করো মা ফাতেমার শরণ শপথ নাও এখন পর্দায় চলিব সারা জীবন। তাই বলে মুকাব্বির তোমার ঘরের নারে গো, তাই বলে মুকাব্বির তোমার ঘরের নারে পর্দায় দেখো মনিরুল ইসলাম পর্দা করো বুজান আখিরাতে পাবে না পর্দা তোমার ভূষণ পর্দাকে ঈমান পর্দা করো বুজান।